ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো সকাল সকাল আমি দিদিভাই কাজ দিয়ে গেল পটল ভাজতে, পটল আর এখানে একটু আলু বললো একটু ভাজো, আর এখানে একটা চিংড়ি মাছ আনা হয়েছে, ছেলে গিয়ে নিয়ে আসলো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দিয়ে দিদিভাই কী করছে দেখি। আর এখানে একটু মুড়ি চানাচুর দিয়ে দিদিভাই রেডি করে রেখেছে, এসে মাখবে। চলো গাইস, ততক্ষণ হোক। এদিকে আবার দুধও উঠছে, চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটায় বাজে জানো 2:10 আর খেতে বসে গেলাম। দেখো আজকে খাবারের মধ্যে কি নিয়েছি। কালকের যে আলু পোস্তটা ছিল ওইটা রয়েছে, এখানে রয়েছে ছেলের টক ডাল, আমি আর খাবো না। আর পটল চিংড়ি করেছিলাম, এটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে করেছিলাম। দেখো চিংড়িগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল রেখেছিলাম। দেখো গ্রেভি পুরো একদম শুকিয়ে গেছে। আর সাথে রয়েছে আমাদের আমের জেল। তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর ছেলে আবার কী সব বানাচ্ছে, ওর বদমাইশি আর শেষ নেই। আর ওইদিকে রোদ উঠছে, মেঘ করছে, আমি সব জিনিস ওপরে তুলে দিয়েছি জাপানের হোক, কেন কালকেরও এই সময় বৃষ্টি এসেছিলো। তা খাওয়া দাওয়াটা করে নিই, চলো আবার পরে কী করছি না করছি সেটা শেয়ার করবো। তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো নিয়ে আসলাম কি মুড়ি চা। আর দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছে, এখানে উল্টোডাঙাতে পেয়ে গেছে। অফিস ইয়ে করার পর হোম বেড়েছিল, হোমও মারিনি না, এমনি উল্টোডাঙা দিয়েছিল, তো ও চলে এসেছে, তার করেনি। আর এখানে চা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে সেই সকালের মুড়ি, ছেলে তো খেলো না, আমি আবার একটু গরম করে নিলাম, কেন পেঁয়াজ দেওয়া ছিল পুরো নরম হয়ে গেছিলো, তো একটু গরম করে নিয়েছি আমার আর ছেলের। আর দাদাভাইকে আলাদা দিয়েছি। তা ছট করে টিফিনটা খেয়ে নিই। আশা করছি তোমাদের সবার টিফিন হয়ে গেছে। আমাদের ঘড়ির কাঁটা এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে 8:10। ওই কারণে তোমাদের আর ঘড়িটা দেখালাম না, দেখে নাও, তাও দেখিয়ে দিচ্ছি 8:10 হচ্ছে। এখন আমরা করছি টিফিন, তা অনেকে সকাল সকালেই হয়ে গেছে। আর শুধু ভাত করব, তরকারি আছে, চাটনি আছে, হয়ে যাবে। চল পরে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় রাত্রি 10টা বাজে 10 মিনিট বাকি, আর শুরু হয়ে গেল বৃষ্টি। আর সেরকম মেঘ ডাকছে, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। আর দাদাভাই বলছে বৃষ্টিতে ভিজবো, এই ছো মেঘ ডাকবে দেখুন। আর ভাই দেখো গুরুম গুরুম করছে, এই কারণে তো আমি নিয়ে যাই না ফোন। আর ওইদিকে আমার ভাত রেডি হয়ে গেছে, আর করছি হচ্ছে তরকারিটা গরম করছি। ভাত হয়ে গেছে, তারপরে খেতে দিয়ে দেবো। বৃষ্টি হলে কি হবে, ঘরের গরম যায় না। চলো খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সাথে। 10:15 বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, আর আমরা এখন খেতে বসে গেছি। খাবার মধ্যে আছে সেই ভাত আর সেই 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 লেভেলের ঝোল, চিংড়ি মাছের ঝোল। চলো গাই, সঙ্গে আছে চাটনি, তোমাদের দেখাচ্ছি না লজ্জা করে, কেন চাটনি তোমরা রোজই দেখছো, সেই চাটনি খাচ্ছি। আর বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই খাওয়া হচ্ছে। চলো গাইস, দেখা বাবা কাকে নতুন সারা নতুন ব্লগ নিয়ে। দিদিভাই এতক্ষণ ভালো খাওয়া সুস্থ থাকো, সেটা বলো না বন্ধুদের। আর দিদিভাই শরীর ক্লান্ত হয়ে পড়েছে বৃষ্টির জন্য, গিয়ে একটু ভিজে আসবে বলছে। আমি বারণ করছি যেও না, ঠান্ডা মান্ডা লেগে গেলে মুশকিল। চলো আবার দেখাবে কাকে নতুন সারা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো, টাটা।